গল্প লিখে গল্প বলে সাধারণ মানুষের মন জয় করেছেন তিনি। টেলিভিশনে নাটক লিখে নাটক বানিয়ে পেয়েছেন আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। নিজের মেজাজে চলচ্চিত্র নির্মাণ করে দর্শক হৃদয় মাতিয়েছেন। জীবিত হুমায়ুন আহমেদ ৩ দশক দেশি লেখক হিসেবে রাজত্ব করেছেন সম্রাটের আসনে বসে। আর মৃত্যুর পরও তার পাঠকপ্রিয়তার পারদ একটুও নেমে যায়নি। কাজে ভাবনায় সৃষ্টিশীল হুমায়ুন আহমেদের জন্মদিন আজ। গল্পের জাদুকর হুমায়ুন আহমেদ। গল্প, উপন্যাস, প্রবন্ধ, গীতিকবিতা, টেলিভিশন নাটক, চলচ্চিত্র, অবিনশ্বর সৃষ্টিশীলতার অধিকারী হুমায়ুন যেখানেই হাত দিয়েছেন ফলেছে সোনা। মূলত বাঙালি মধ্যবিত্তের জীবন বাস্তবতার দৃশ্যপট মূর্ত করে তোলা হুমায়ুন আহমেদ একই সাথে লিখে গেছেন আবহমান গ্রামীণ বাংলার কথকথা। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, অচিনপুর, তোমাকে, দেয়াল, জোছনা ও জননীর গল্পের মতো বহু কালজয়ী উপন্যাসের রচয়িতা হুমায়ুন সৃষ্টি করে গেছেন হিমু, মিসির আলী ও শুভ্রর মতো বাংলা সাহিত্যের তুমুল জনপ্রিয় কিছু চরিত্র। একটা ছিল সোনার কন্যা মেঘবরণকে, সেই সাথে সৃষ্টি করেছেন আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, চন্দ্রকথা, শ্যামল ছায়ার মতো বেশ কিছু কালজয়ী চলচ্চিত্র। নদীর জলে পড়ল কন্যার ছায়া। বিপুল প্রতিভার স্বীকৃতি স্বরূপ জীবদ্দশাতেই পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অজস্র সম্মাননা। বর্ষা ও জোছনা প্রিয় হুমায়ুন আহমেদ ভালোবাসতেন প্রকৃতির সান্নিধ্য। নাগরিক কোলাহল থেকে দূরে গড়ে তুলেছিলেন নিজের চারণভূমি নুহাসপল্লী। সেখানেই বৃক্ষরাজির মধ্যে চিরশায়িত হয়ে আছেন গল্পের জাদুকর। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।